দারুল হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা অনুরোধটা আমার পক্ষ থেকে হলো, হুকুমটা কিন্তু স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ব্যক্তিত্ব যত বড় হয়, তার হুকুমও তত গুরুত্বপূর্ণ হয়, তত দামি হয়। হুকুমটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু। প্রথম হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হুকুম হলো বিলকুল পরিবেশটাকে নীরব নিঝুম রাখো। যদি ওয়াজ মাহফিলে আইসা আল্লাহর হুকুম মানতে না পারি, তো বাহিরে যেয়ে তো মানতে পারবো না। এটা তো একটা পরিবেশ। এই পরিবেশই যদি আল্লাহর হুকুম মানতে না পারি, তো বাড়ির যেয়ে কোত্থেকে মানবেন? আর আল্লাহর হুকুম না মানলে তো জীবনটা গড়বে না, কেটে যাবে। এই মাটি নিয়েই কেটে যাবে, এই মাটি নিয়েই খুশি হতে হবে। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই হাওর নিয়ে খুশি হয়ে যেতে হবে, হাওর নিয়া। এই মাটি নিয়েই খুশি হইতে হবে। যেটার জন্য তৈরি ওটা মিলবে না। এই উম্মত তৈরি জান্নাতের জন্য। ভালো মতে মনোযোগ, প্রমাণ দিতেছি, প্রমাণ। কোন ব্যক্তি যদি কোনো মিস্ত্রিকে, কোনো কারিগরকে বাড়ি বানাইতে দেয় বা কোনো জিনিস বানাইতে দেয়, তো বানানোর পরে সে মালিককে ডাকে, আমি বানাইলাম, দেখেন মন মতো হলো কিনা। যদি না হয় তো এখনই চেঞ্জ করা যাবে, কিন্তু যদি আপনি ব্যবহার করে ফেলেন তো আমার দায় দায়িত্ব থাকবে না। আরে ভাই, এদিকে শুনেন, আপনি কি আল্লাহর কথা শুনেন না? আল্লাহ তো মনোযোগ দিতে বলছে, দেখতে বলে নাই। চুপ থাকতে বলছে, লাউড স্পিকারের কথা বলে নাই। আমি জানি শয়তান আপনাদেরকে এইভাবে শুনতে দিবে না, কেননা শয়তান জানে পরিসমাপ্তিতে এখানে কি ঘটবে। আপনি জানেন না আপনি কি মিলবে, শয়তান জানে পরিসমাপ্তিতে কি মিলবে। এই জন্য হুজুরের পাগড়ি পরে চলে আসবে হট্টগোল করতে। ও শুধু একজনের রূপ নিতে পারে না, আমাদের নবীজির রূপ ধারণ করতে পারে না, বাকি সব পারে। বীরের রূপও ধারণ করতে পারে, অলি গৌসের রূপও ধারণ করতে পারে, হুজুরের রূপও ধারণ করতে পারে, ভলান্টিয়ারের রূপও ধারণ করতে পারে। বিদায় ও দুই জিনিস আজকে হইতে দিবে না। একটা হলো মনোযোগ, আর একটা হলো পরিবেশটা নীরব। তো ও জানে আল্লাহর হুকুম মানলে কি হবে।
এই জন্য দুটা হতে দিবে না। ওকে জিতাবেন না নিজেরা জিতবেন? তাইলে বিলকুল মনোযোগ, কোনো আওয়াজ না, এমনকি নড়া চড়াও না। আপনার ভালো না লাগে আপনি আসতে চলে যান, আপনার শুনতে হবে কোনো জরুরি না, কিন্তু যতক্ষণ শুনবেন মনোযোগ দিয়া। আল্লাহর হুকুম না মানলে জীবনটা গড়া হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আর জীবনটা যদি গড়া না হইল, জান্নাতের জন্য এই উম্মত তৈরি, নাইলে আল্লাহ বানানের পরে বন্ধুকে নিয়ে দেখাইলেন কেন? দুনিয়ার নিয়ম তো দেখি, দুনিয়ার নিয়ম তো দেখি, কেউ বাড়িঘর বানাইতে দিলে যখন বানানো হয়ে যায় তো মালিককে আগে ডাকে, দেখেন আপনার ডিজাইন মতো হলো কিনা। সত্য তো না ভুল বলতেছি? আপনার ডিজাইন মতো হলো কিনা এখনই কিন্তু বলে দিবেন, চেঞ্জ করা যাবে। নাইলে আমার কাছ থেকে চাবি নিয়ে নিলে, বসবাস শুরু করলে আমরা আর, আমার দায় দায়িত্ব থাকবে না, চেঞ্জও হবে না। আল্লাহ বন্ধুকে ডাইকা নিয়া বলছে, জান্নাত দেখেন, আপনি আর আপনার উম্মত জান্নাতের জন্য তৈরি, আমি বানায় ফেলছি, দেখেন ঠিক আছে কিনা, কোনো চেঞ্জ করতে হবে কিনা। চাবি দিয়া দিলে, ঢুকা গেলে তারপরে কিন্তু চেঞ্জ হবে না। নাইলে আগে দেখাইলেন কেন? কোন নবী রসুলকেই তো দেখাইলেন না। রসুল তো আরো 312 জন ছিলেন, কিতাব তো আরো 3 জনের কাছে ছিলেন। উলুল আজমি মিনার রসুল 5 জনের ভিতরে আরো 4 জন ছিলেন, কাউকে তো জান্নাত নিয়ে দেখাইলেন না। বন্ধুকে কেন নিয়ে দেখাইলেন? আমার তাখাইয়ুল বলে, তাখাইয়ুল ধারণা, যে দুনিয়ার রীতি নীতি মতো কোম্পানিকে বাড়ি কমপ্লিট করতে দিছে, বাড়ি কমপ্লিট, চাবি দেওয়ার আগে কোম্পানি ডাইকা বলে দেখা নেন ঠিক আছে কিনা। চাবি নিয়ে নিলে কিন্তু আর কমপ্লেন চলবে না। আল্লাহ বলে, বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য, আয়সা একটু দেখা ওকে করে দেন। আল্লাহর হুকুম না মানলে জীবনটা গড়বে না, জান্নাত মিলবে না। সুনামগঞ্জের মানুষ রাগ হয় না, তাইলে এই হাওর নিয়ে খুশি থাকতে হবে, এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, কুরআন তো এটি বুঝাইতে পাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, সবাই দুনিয়া পায়া খুশি হইল হোক, তাতে কি আসে যায়? তোমরা খুশি হইলা কি করে? তোমাদের জন্য তো জান্নাত তৈরি, তোমাদের নবীজিকে তো জান্নাত তৈরি, জান্নাত দেখায় আমি ওকে করে নিলাম যে জান্নাত কমপ্লিট। আপনার চোখ শীতল, বলছে শীতল, এই জন্যই তো এসব বলছে, ওমর দেখার শীতল বাড়িটা, হায় হায়, কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না। মনও চাইছিল ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে করে আর ঢুকা হইল না। চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন। বাহির থেকে এত সুন্দর, আমার বেডরুমটা না জানি কত সুন্দর। বলছে, আলী দেখা আসছি, দেখা আসছি। কি দেখা আসছেন? আমার বাড়ির সামনেই, রাস্তার ওই পারে তোমার বাড়িটা, বারিন্দায় দাঁড়াইলে তুমি আমাকে দেখবে, আমি দাঁড়াইলে তোমাকে দেখবো, ফাতেমা দাঁড়াইলে আমাকে দেখবে, আমি দাঁড়াইলে ফাতেমাকে দেখবো। এরকম জিজ্ঞাসা করো কতজনকে আইসা বলছে।
বলছে জুবায়ের, যেখানেই গেলাম জান্নাত খালি জিজ্ঞাসা করে জুবায়ের কবে আসবে। আল্লাহর হুকুম মানা ছাড়া জীবন গড়বে না, আর যদি না গড়লো তাহলে মাটি নিয়ে খুশি হইতে হবে। রাগ হয়ে যাবে। সুনামগঞ্জ কি আমেরিকার চেয়ে উন্নত না কানাডার চেয়ে উন্নত না ইংল্যান্ডের চেয়ে উন্নত? সব বাদ দিলাম, গুলশানের চেয়ে উন্নত না বাড়িদারার চেয়ে উন্নত না ধানমন্ডি না বনানী না উত্তরা? বুঝলাম ওরা উন্নত এলাকা পায়া জান্নাত ভুলা গেল। সুনামগঞ্জের মানুষ কি পায়া ভুলা গেল? ও যুবক, তুই কি পায়া জান্নাত ভুলা গেলি বল আমাকে। বুঝলাম একটা পায়া মানুষ আরেকটা ভুলা যায়। 10টা সন্তান থাকলে একটা মারা গেলে মা বাবা বলে আরো 9টা আছে, একটা ভুলা গেলাম। বলো তোমরা কি পায়া ভুলা গেলা জান্নাত? কি পাইলা? সুনামগঞ্জে থেকে কি পাইলা? নাগরিক সুবিধা কতটুকু পাইলা বলো? এলাকার উন্নতি কতটুকু পাইলা বলো? দুনিয়ার এটা কতটুকু পাইলা বলো? এই মজমার তো জান্নাত বিলকুল পায়ের কাছে ছিল। সেরা কানা আলিক, জান্নাত তো জুতার ফিতা যেখানে ওইখানে ছিল, পায়ের কাছে। এই মজমার চেহারা তো বলে, এই মজমার চেহারা বলে, এই মজমার জান্নাত বিলকুল পায়ের কাছে ছিল। এই যুবকদের জান্নাত হাতের তালুতে ছিল। মা বোনদের জান্নাত আঁচলে ছিল, আঁচলে। শুধু গুচা নিলেই হতো। কি করে জান্নাত ভুলা গেলাম? আরে বলেন, কি করে জান্নাত ভুলা গেলাম? এই মজমা তো বলবে জান্নাত চিনি না। চিনেন জান্নাত? জান্নাতই তো চিনে না। চিনলে না জান দিত? সাহাবা কি দেখা জান দিছে? হুজুররা খালি কুরবানি 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 কয়, সাহাবা কি দেখা জান দিছে? আরে বলেন, কি দেখা জান দিছে? জান্নাত দেখা জান দিছে। আল্লাহর রাসূল এতটুকু জান্নাত বয়ান করছে, হায় হায় একবারে চোখের সামনে আইনা রেখা দিছে। আজকে তো আমার জাতি জান্নাতই চিনে না। হুজুররা জান্নাতও বয়ান করে না, না জানি কি বয়ান করে বুঝি না। যদি জান্নাতই বয়ান করতো, জান্নাতই চিনতো, তো আমার যুবকদের এই অবস্থা হতো না। ওদের চুলের ডিজাইন এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না, ওদের চেহারা এরকম হতো না, ওদের উঠা বসা এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, ওদের সঙ্গ এরকম হতো না। হায় হায়, আওয়াজ না, আওয়াজ না। যুবক, খোদার কসম, তোমাদেরকে দেখলে আমার কান্না আসে, কসম। এই জন্যই তো আমার এই ময়দানে আসা, নাইলে তো আমি ওনাদের সাথেই ছিলাম। ওই ময়দানতে এই ময়দানে কেন আসি? এই যুবকদেরকে দেখে আসি। আলহামদুলিল্লাহ হইতেছে, হইতেছে না এরকম না, হইতেছে। দেখি মাঝে মাঝে যুবকের চোখের পানি দেখি। হ্যাঁ হ্যাঁ, হাত ধরা কান্দা দেয়, কান্না করে হাত ধরা চোখের পানি ছেড়া দেয়। তখন দিলে বড় সান্ত্বনা আসে। হইতে পারে ওর চোখের পানির কারণে আল্লাহ আমাকে নাজাত দেয়া দিবে। আমার যুবকরা তো এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনত, ওরা জান্নাত চিনে না দেখেই তো সুনামগঞ্জে ওরা শুধু চিনে কি ইন্টারনেট। ওরা ইন্টারনেট চিনে, ওরা মাদক চিনে, ওরা 14 তারিখ চিনে,
ওরা 31st নাইট চিনে, ওরা পাবজি চিনে, হাজারো জিনিস চিনে, কিন্তু জান্নাত চিনে না। কসম, আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত না, আমি কাউকে পাগল না বানাইলে ওই যুবকদেরকে বানায় দিতাম। ইমাম কর্তুবী যে লেখছে এরকম যুবক বানায় দিতাম, যে ও সারা রাত্র জায়নামাজে দাঁড়াবে, সারা দিন রোজা রাখবে। দুনিয়া যদি জিজ্ঞাসা করে সারা রাত্র নামাজ সারা দিন রোজা মানি, তো বলবে জান্নাত তো দেখি, কবে যাব? এই জন্য জান্নাত তো দেখি, দেখা তো যায়। যেমন ও বলতে বলতে মারা গেছে, চিৎকার দিতে দিতে মারা গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে তুই কি বলিস, পাগল হয়ে গেলি নাকি? জমিনে বসে বলতেছিস আইনা আইনা, আইনা কোথায়? তো বলছে আমি পাগল হই নাই, সকালে চোখ বন্ধ হয়েছিল, ঘুম তো আসে না, আল্লাহ রসুলের কথাই তো সত্য, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার এখানে ঢুকা যায় ওর ঘুম আসে না, ঘুম আসতো না। আল্লাহ রসুল বলে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার এখানে ঢুকে গেছে ওর ঘুম আসে না। এই জন্যই তো বলছে উতলুবিল জান্নাতা জাহদাকুম, আমি দেখা আসছি, জীবন দিয়া হইল নিয়ানে উম্মত, নিয়ানে নিয়ানে, জানটাও যদি দিতে হয় তারপরও জান্নাত নিয়ানে। আমি দেখা আসছি, ওকে করে আসছি, ঠিক আছে আমার উম্মতের জন্য। হায় হায়, ওই জান্নাত আল্লাহ উম্মতকে বলছে তোকে কুদরত দিয়া তৈরি করছি, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোদের জান্নাতটা কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি, কারো ছোঁয়া লাগতে দেই নাই। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? কোরআন তো বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতুন। ছিল জান্নাতের বাগান দেখলাম ফুলে আর ফলে ভরা। ও সুনামগঞ্জের যুবক, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে। এই কাঠের গাছে ফল ধরবে না, হয়তো সোনার গাছে ধরবে, নাইলে রূপার গাছে, নাইলে জবরজুদের গাছে, নাইলে জমররুদের গাছে, নাইলে ইয়াকুতের গাছে, নাইলে মারজানের গাছে, নাইলে মুক্তার গাছে, না হয় হীরার গাছে। 8 প্রকার গাছে ফল ধরবে। বলছে ফুলে ফলে বাগান দেখলাম, মধ্যখানে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টির দেওয়া সম্ভব না। দ্বিতীয় বাগানে ঢুকলাম, তো দ্বিতীয় বাগানও ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল। প্রথম গ্রুপের চেয়েও কোটি কোটি গুণ বেশি রূপসী। আমি যখন কাছে গেলাম তো বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞেস করলাম আইনা কে? বলল আমরা কোথায়, আমরা তোর দাসী, ও তো আরো আগে। বলে আর গতি সামলাইতে পারলাম না, ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানে বুকা দেখি মুক্তা খচিত এক ঘর, গেইটে একজন দাঁড়ানো আছে, যার রূপ 2 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। ভাবলাম এটাই হবে, ধরতে চাইলাম, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে, আসলটা ভিতরে। দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে, 3 গ্রুপের চেয়েও বেশি কোটি কোটি গুণ রূপসী। বলে মন মানতে ছিল না, চাইতেছিলাম ঝাপ লাগায় ধরবো, তো থামায় দিয়া বলল এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে, ইফতার আমার কাছে। বইলা একটা চিৎকার দিল আর রূপ বাইরে চলে গেল। আমার যুবক যদি জান্নাত চিনত, তাহলে ও কি 14 তারিখ উদযাপন করতো? বল যুবক,
14 তারিখ উদযাপিত হইতো। হায় হায়, ফুলও দিল, হোটেলেও খাওয়াইলো, আবার পার্সেলও দিল, ঠিক না? পারে নাই কলিজা দিতে, ঠিক না? তারপরও চেহারায় কয় শেখ খাইলো, ঠিক না? চেহারায় তো কয় সব শেখ খাওয়া। আমার চশমা কিন্তু ডাবল, আমি হুজুরের মতো অলিও না আবার একবার খালিও না। আমার চশমা দুটা। আমি হাসার জন্য না যুবক, তোর ভিতরে আঘাত করার জন্য। যেটা আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। জানি না হুজুর পিওর জাফরানের বাগান দেখছে কিনা। আমি তো 2008-এ স্পেনে দেখা আসছি, মাইলকে মাইল পিওর জাফরান, কাঁচাটা, শুকানোটা না। শুকানোটা তেমন মজা নাই, খালি কালার আর একটু সামান্য গ্রান। মজা তো হইল কাঁচাটা, যখন পাকতে থাকে। হায় হায়, দেখার পরে আমার মনে উঠছিল যে কোমর থেকে কাঁধ পর্যন্ত তো আল্লাহ বানাবে এই কাঁচা কাঁচা জাফরান দিয়া। ওহো, ওটার বুকের ভিতরে মাথা রাখলে জানি কেমন হবে। যুবক, ওই দিন থেকে আমি পাগল। আমার তো সারা দিনে 50 বার এটাই মনে ওঠে, ওই সিনা কবে মিলবে আর মাথা কবে রাখবো। আর একটা হুজুররা বুঝবে, তোমরা বুঝবা না, তর্জমাও করবো না। হুজুরের পাগড়ি সাগড়ি দেখলে কি ও কাওয়া ইবা আতরাবা, না জানি কেমন করে কাওয়া ইবা, না জানি কেমন হয়। ওটা তো পিওর জাফরানের জায়গায় হবে, ঠিক না? হুজুরও জোয়ান হয়ে যেতেছে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা রাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে এই দুনিয়াটা পুরো আলোতে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মা বোনরা ভাবতেছে হুর বুঝি ওনাদের উপরে চলে যাবে। না না না, দুনিয়ার মা বোনরা যদি আল্লাহর হুকুম মানতে পারলো তো হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। আমি যদি পারতাম দুনিয়ার মা বোনরা জান্নাতে কেমনে হাঁটবে ওই দৃশ্য দেখাইতে, মনে হয় আমি মা বোনদেরকে পাগল বানিয়ে দিতে পারতাম। কেমনে হাঁটবে একটু একটু যুবকরা বুঝবো মনে হয়, ঠিক না? বেশি সুন্দরী হইলে ওর চলন ভিন্ন না, চলার স্টাইলই কি কি কস, ঠিক না? আরে হা হা কস না কিছু, হ্যাঁ বুঝাই যায় যে রূপের ঢং দেখাইতেছে, ঠিক না? আর যদি একটু উপরের হয়, ওর চলার ঢংই কি আলাদা না? তো যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ওর ওর চলার ঢংই ভিন্ন হবে। আওয়াজ না, ওর চলার ঢংই ভিন্ন হবে। হাদিসে আছে যখন দুনিয়ার মা বোনরা জান্নাতে চলবে, হাঁটবে, হায় হায় হায়, পায়ের ভিতরে ঘুংরু পড়ানো থাকবে। ঘুংরু যে চলনের ভিতরে যে ঘুংরুর আওয়াজ হবে, সারা জান্নাতি জানবে যে রানী হাঁটতেছে। পুরেরা পর্যন্ত তাক লাগায় দেখতে থাকবে, ওর পায়ের থেকে যে আলো ছিটকাইতে থাকবে, আলো কালার আর কালার, হাজার শত না লক্ষ লক্ষ কালার ছিটকাইতে থাকবে। আর লেহেঙ্গা ঘুরাইতে হাঁটতে থাকবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা হবে পড়া। হায় হায়,
তো হুর যদি দুনিয়াতে আজকে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বল যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এত আস্তে সুবহানাল্লাহ, মনে হয় দিলেই লাগে না। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে, ঠিক না? না, ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চুমা দিব না, ঠিক না? কি বুজুর্গ? হ্যাঁ, কি দিবা না চুমা? খুলা দিমু, ব্যাট খুলা দিমু। সারা দিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও আমি জানি। এই হুজুরই তো 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না, 40 বছর টানা ঠোঁট ধরে ঠোঁটের ভিতরে দাঁত লাগায় বয়া থাকবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট লয়া পড়া রইছস, চল কামরায়, তোরে দেখাই আল্লাহ কি বানাইছে। আরে হাসি দেখা 30 বছর পর্যন্ত হুঁশ থাকবে না। এই জন্যই তো আমি বলি, যদি যুবক চিন্তো জান্নাত, 14 তারিখের কাজ দিয়েও হাঁটতো না। কেউ হাঁটাইতে চাইলেও বলতো, তুই হাঁট, আমি জান্নাত দেখা ফেলছি। জান্নাতের শখ আমার এখানে ঢুকা পড়ছে। সারা বছরে একবার ফুল দিয়া লাভ কি? জান্নাতে শুনছি কমসে কম ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কমসে কম 100 বার। 1000 বারও হতে পারে, 1,00,000 বারও হতে পারে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আয়, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, আয় না। কিতাবে লেখা আছে, হাসি দেখা 30 বছর হুঁশ থাকবে না, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া বলবে, খালি হাসি, আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। সারাদিন 14 বার চুমা দেশ, কি বুঝা? যদি আমার কথাই না বোঝস, হ্যাঁ দেয় না, বাইঙ্গা করে দিমু। উল্টা পাল্টা 3টা 4টা মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কি? সাথে সাথে গরম, ঠান্ডা হইব কেমনে? সবাই মিলা মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, যদি জান্নাত চিন্তি কোনো দিন না, রব্বে খাবার কসম, যার জন্য এই ঠোঁট প্রস্তুত, থুতু দিলে 7 সমুদ্র মধুর মতো মিষ্টি হয়, 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হয়। রব্বে কাবার কসম, ও এটা টাচ করে চুমা দেয় কোত্থেকা? ও তো সারাদিন তাকাইতে থাকে আর মনে মনে বলতে থাকে, মালিক উঠাবি কবে, এই ঠোঁটে যায় ঠোঁট লাগাবো কবে। ও তো সারাদিন এটা ভাবে। আমি তো লো কোয়ালিটিরটা বলতেছি, হুরের কথা বলতেছি, হুরুল ইনের কথা বলতেছি না। তৃতীয়, এর উপরেরটা হইল হুরুল আইনা, এর উপরটা হলো লোবা। 4 কোয়ালিটির আছে, প্রথম লোবা, পরে আইনা, তারপরে আইন, তারপরে হুর। আমি লো কোয়ালিটিরটা শুনাইতেছি, লো কোয়ালিটি। তারা জান্নাতি তো চিনে না। জান্নাতের মাটি এই দুনিয়ার মাটি, তোরা বুহাল মিস্ক, মুস্ক হবে যার মাটি,
হাসি সুহা জাফরান, পিওর জাফরান হবে যার ঘাস, বিনা উহা লিবনাতুম মিনাল যাহাবি ওয়া লিবনাতুম মিনাল ফিদ্দা, নিম্নমানের বিল্ডিং হবে একটা ইট সোনার একটা ইট রূপার, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। তাও কোনো বাঙালি পাবে না, এটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। ছাদে চাইতে চাইতে দেরি, এক পলকে নিয়ে নামায়া দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদ তো হলো আল্লাহর আরশ। ছাদে যাইতে দেরি, আল্লাহকে দেখতে দেরি করবে না। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। নিচে নাইমা আসলে হুরেরা জিজ্ঞাসা করবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তোর রূপ এত বাড়লো কি কইরা? তো জবাব দিবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, রূপ বেড়ে গেছে। সেকেন্ডে যতবার দেখবে ততবার বাড়বে। ওই জান্নাত কি করে ভুলে গেল সুনামগঞ্জের মানুষ? কি করে 6 মাস পানির নিচে থাকে, 6 মাস শুকনা থাকে, এই মাটি লয়ে কি করে রাজি হয়ে গেল? আল্লাহর হুকুম তো মানে না। আল্লাহর হুকুম যদি মানতো, হায় হায় হায়, তাহলে সুনামগঞ্জের কোনো মসজিদ খালি থাকতো না। আজান হইতে দেরি, ছুটা আসতে দেরি করতো না। সবাই যদি জিজ্ঞাসা করতো এরকম দৌড়াস কেন, 6 মাসই তো পানির নিচে থাকে, 6 মাস না উপরে থাকে। এই মাটি নিয়ে খুশি হইতে চাই না, তাইলে জান্নাত নিয়ে খুশি হইতে চাই। তাহলে মসজিদের দিকে দৌড়াস কেন? চাবিটা তো মসজিদে রাইখা দিছে। এটা তো এই বাচ্চাও জানে, 3 নম্বর হাদিস মক্তবের, ঠিক না? মিফতাহুল জান্নাতি সালাহ। তো সুনামগঞ্জের সব মানুষ বলতো জান্নাতের চাবি আনতে যাই মসজিদে। রাগ হয়ে যায় না? সুনামগঞ্জের মানুষ হাওর নিয়ে ঝগড়া হইতো না। সুনামগঞ্জে ঝগড়া তো হইতো মসজিদে কে আগে ঢুকবে এটা নিয়ে। ঝগড়া তো হইতো প্রথম কাতারে কে যায় দাঁড়াবে এটা নিয়ে। আল্লাহর রসুল বুখারীতে বলছে, আমার উম্মত যদি ঝগড়া করতো তাহলে প্রথম কাতারে কে দাঁড়াবে এটা নিয়ে ঝগড়া হতো। আবার বইলা দিছে, ঝগড়া করিস না, তুই আগে চলে আসছিস প্রথম কাতারে, তোর চেয়ে একটু বয়স্ক লোক আসছে, তুই একরাম করে ছেড়া দে, 40 দিন তোকে প্রথম কাতারের সওয়াব দেওয়া হবে। তাইলে তো সুনামগঞ্জে ঝগড়া হতো মসজিদে যাওয়া নিয়ে, হাওর নিয়ে ঝগড়া হতো না, অন্য কিছু নিয়ে ঝগড়া হতো না। পায়ে হাত রাখি, সুনামগঞ্জের মানুষ ভালো মতে বোঝেন, আমি লম্বাও করব না, সুযোগও নাই আমার কাছে লম্বা করা। আমার আসার কথা ছিল সিলেটে 7:15, ওইটা আসছি আমি সিলেটে 5টায়, বিকাল 5টায়। এই জন্য আমার কাছে সময় নেই, আমার সময় রাস্তায় খায়া ফেলছে। বুঝলেই অল্পতেই বুঝবো, নাইলে বুঝবো না। আল্লাহর হুকুম মানলেই মিলতো জান্নাত। এই মজমার জন্য তো সহজ ছিল, বললাম না, এই মজমার জন্য সহজ ছিল, এই উম্মতের জন্যই সহজ ছিল। একটা দেখামো, এই উম্মত যদি কিছুই না করতো, এক হাদিসের অর্থ এটাই বোঝায়। আল্লাহ বলতে চাইতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, ও
ও সুনামগঞ্জের যুবক, নারী, পুরুষ, ও সুনামগঞ্জের মানুষ, সারা রাত্র কত গুনাহ করলি, কতটি করলি, কত বড় করলি, এটা আমার বিষয় ছিল না। কে বলতেছে? আরে বলেন না কে, জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, সওয়াব মিলবে। আজকে আল্লাহ বলতে শিখি না, এই জন্যই হার্টের রোগ হয়, এই জন্যই ডাক্তারকে টাকা দিতে হয়। আমার গবেষণা না, আমারটা তো মানবেন না, মানবেন আমেরিকান ডাক্তারের গবেষণা। আমেরিকার ডাক্তারের গবেষণা, যে মুসলমান না খ্রিস্টান, আমার কাছে পুরা প্রুফ আছে। এটা আমি প্রুফ নিয়ে কথা বলতেছি। ও বলে মুসলমানের আবার হার্টের রোগ হয় কি করে? বুঝা গেল মুসলমান আল্লাহ যেরকম উচ্চারণ করার দরকার এরকম উচ্চারণ করে না, যেরকম ডাকা দরকার ওরকম ডাকে না। কেননা আল্লাহ শব্দটাই তো হার্ড। আলিফটা একটু বেঁকা করে লিখলে, হাটা একটু বেঁকা করে উঠাইলে হার্ড। যদি বোর্ড থাকতো না, আমি লেখা দেখায় দিতাম। ও বাংলাদেশের মানুষ, বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা? আপনাকে সুনামগঞ্জে কয়টা? সিলেট কয়টা পাগল হাসপাতাল? কয়টা বাংলাদেশে? কোথায়? পাবনা, ঠিক না? এই জন্যই তো বলি তোরে পাবনা লয়ে যাওয়ার দরকার, ঠিক না? মানুষ কতটি বাংলাদেশে? 18 কোটি, ঠিক না? হ্যাঁ, হাসপাতাল কয়টা? ও যুবক, সারাদিন নেটে থাকো, শ্বাস দিয়া দেখো নিউ ইয়র্কে কয়টা, আমেরিকার 52টা প্রদেশে কয়টা, 52টা স্টেটে পাগল হাসপাতাল কয়টা? আমি এই পর্যন্ত 2016 থেকে নিয়ে টানা 17, 18, 19, 20, 21 আমি অস্ট্রেলিয়া গেছি। আমি প্রথম যেদিন অস্ট্রেলিয়া যাই, প্রথম জীবনের প্রথম এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? তো আমাকে যে রিসিভ করতে আসছে যারা, ওরা বলে আপনি তো প্রথম আসলেন, এয়ারপোর্ট থেকে বাহির হইয়া সালাম নাই কালাম নাই, আপনি জিজ্ঞাসা করতেছেন মানসিক রোগীর পার্সেন্টেজ কত? আমি বললাম আমি যদি ভুল না পড়া থাকি, আমি যেই পড়া পড়ছি এলমে কেহাফা, আমার বিদ্যা যদি ভুল না হয়ে থাকে, এটাকে যাচাই করার জন্য সর্বপ্রথম প্রশ্ন করলাম, দেখি আমার বিদ্যাটা ঠিক না ভুল। তো হাইসা দিয়ে একজন ডাক্তার ছিল, বলতেছিল 4 জনে 1 জন মানসিক রোগী অস্ট্রেলিয়ায়। আপনার ধারণা ঠিক? তো বলতেছিল আপনার বিদ্যাকে স্যালুট। আজ পর্যন্ত আমাদের অস্ট্রেলিয়া এসে কেউ এই প্রশ্ন করে নাই আমাদেরকে, আপনার বিদ্যাকে স্যালুট। আপনি কি করে বুঝলেন? আমি বললাম প্লেনের থেকে নামার পরের থেকে নিয়ে এয়ারপোর্ট ছাড়া পর্যন্ত মানুষগুলার যে অবস্থা দেখলাম, তাতে আমার মন বলল মানসিক রোগীর পার্সেন্টেজ বেশি, নাইলে অস্বাভাবিক আচরণ করতে পারে না। তো সারা বাংলাদেশে পাগল হাসপাতাল কয়টা? শুধু সারা বাংলাদেশে না, সারা মুসলিম দুনিয়ায় মানসিক রোগীর সংখ্যা বিলকুল কম। এটার উপরই গবেষণা করছে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, উন্নত দেশের ডাক্তাররা। আর একটা রিপোর্ট বাহির হয়েছে, মুসলিম বিশ্বে মানসিক রোগী কম কেন? গবেষণায় বাহির হয়ে আসছে, ওরা প্রতিদিন গর্দান মাসা না করলেও প্রত্যেক সপ্তাহে জুমার দিন করে, প্রত্যেক সপ্তাহে যদি না করে কমসে কম 2 ঈদে যখন উজু করে, তো ওরা গর্দান মাসে করে। গর্দান মাসে করার কারণে
হাতের পানি গর্দানে লাগে, এই পানি লাগার কারণে ওদের পিছনের নার্ভ আমাদের মতো ড্যামেজ হয় না, বরং সচ্ছল থাকে। আর যারা 5 বার উজু করে আর 5 বার গর্দান মাসে করে, ওরা তো কোনো দিনই মানসিক রোগী হয় না। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। আমার কথা তো বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন আমেরিকান ডাক্তারের। আল্লাহ বললে গুনাহ হবে? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম কি জানি বলতে চেয়ে কোথায় হারায় গেলাম, কি জানি বলতে যে কোথায় হারায় গেলাম। জান্নাতি মনে হয় বলতেছিলাম, ঠিক না? হ্যাঁ, ও বলতেছিলাম যে ওই আল্লাহ ঘোষণা দিতেছে, তুই রাত্রে কত গুনাহ করলি, কতটি করলি, কত বড় করলি, আমার বিষয় ছিল না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করতেছিলি, কোনো বিষয় ছিল না। ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, কোনো বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই হাত উঠায় মাপ চাইতে দেরি না করতে। সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতে, তাহলে সারা রাত্রের গুনাহ কোনো বিষয় ছিল না। সারা রাত্রের গুনাহ কোনো বিষয় ছিল না। কেননা তোর গুনায় আমার কোনো ক্ষতি সাধিত হয় না, তোর গুনায় আমার লাভও হয় না। এই জন্যই তো কোরআনে ঘোষণা দিয়েছিলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোকে শাস্তি দিয়ে কি করব? আমি তো প্রতিশোধ নেই না, প্রতিশোধে আমার লাভ হয় না। দুনিয়াওয়ালাদের প্রতিশোধে লাভ হয়, আমার কোনো লাভ নাই। আমি তো আল্লাহ, আমি তো লাভ লসের ঊর্ধ্বে। যদি সকালবেলা সূর্য উঠতে দেরি, এই যুবকরা যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করত, একটা করলেই তো হতো। আবার বলতেছে, আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখে আর চিৎকার দিয়া বলতে থাকে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। যদিও তুই রাত্রের গুনাহটা একা একই অন্ধকারে করছিস, দিনের গুনাহটা আরো জঘন্য ছিল, তুই সূর্যের আলোতে করছিস, তাতেও কিছু আসে যায় না। সবচেয়ে বড় নির্লজ্জের গুনাহ হলো সূর্যের আলোতে করা। আল্লাহ বলে তাতেও কোনো অসুবিধা ছিল না, যদি সূর্য ডুবতে দেরি, তুই হাত তুলা মাপ চাইতে দেরি না করতি। তুই হাত তুলতে দেরি করতেছিস, এটাই তো বিষয়। নাহলে সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলা বলতি, মালিক মালিক, হইতে পারে এই সূর্য আর উঠা আমি দেখবো না, বিদায় মাপ চায় নিলাম, মাপ চায় নিলাম। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, তোর গুনাহ মাফ করে দিতাম, তোর গুনার দিকে তাকাইতাম না। এতটুকুই যদি এই উম্মত করতো, এই উম্মত যদি এতটুকুই করতো, এই সুনামগঞ্জের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ যদি এতটুকুই করতো, যে সূর্য উঠতে দেরি, সবাই হাত উঠায় মাপ চাইতে দেরি করে নাই। সূর্য ডুবতে দেরি, সবাই হাত উঠায় মাপ চাইতে দেরি করে নাই। কিন্তু এই মজমায় তো একজনও নাই যে সূর্য ডুবতে দেরি, হাত উঠাইতে দেরি করে না। একজনও তো এই মজমায় নাই। না স্টেজে আছে, না ডাইনে আছে, না বামে আছে, না ডাইনে আছে, না বামে আছে। ওই উম্মত, যে উম্মতকে গ্রিন কার্ড দিয়ে তৈরি করছেন। কি কি কার্ড? আমেরিকান গ্রিন কার্ড না, না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এটাই গ্রিন কার্ড। উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নেওয়া, এটাই গ্রিন কার্ড। বলবেন এটা আবার গ্রিন কার্ড কি? কিছু ব্যক্তি আছে, কিছু ব্যক্তিত্ব আছে, দুনিয়া তো আছে, ওরা যেদিক দিয়া যায় গ্রিন আর গ্রিন, কোনো সিগন্যাল নাই ওদের জন্য। চলেন
কোনো সিগনাল, কোনো সিগনাল, কোনো সিগনাল নাই। আল্লাহ বলে তোকে তো গ্রিন কার্ড দিয়ে তৈরি করছিলাম, মালাকুল মউত আসলেও তোর মা আর তোর সাথে কতটুকু দয়া করত, বা দয়া করে, বা স্নেহ করে, বা মায়া করে। আল্লাহ বলে মালাকুল মউত তোর সাথে ব্যবহার করত, নাইলে কিতাবে কেন লেখা আসলো বি উম্মিল হানুন। দয়াবতী মার চেয়েও বেশি ব্যবহার করতো। আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন। আল্লাহ বলে আমি বলে দিছি কানে কানে, মার চেয়েও বেশি দয়ার ব্যবহার করবে। গ্রিন কার্ড কিন্তু আছে, গ্রিন কার্ড উম্মতে মুহাম্মাদি। আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন। কবরের কাছে লাশ নিয়ে গেলে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবর ইযান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না, কেননা তোর কাছে তো গ্রিন কার্ড। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুনকার নাকির আয়েশা জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম প্রশ্ন ইমাম বুখারী লেখছেন, মুসলিম লেখছেন রহমতুল্লাহি আলাই, মুনকার নাকির আয়েশা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল গ্রিন কার্ড আছে কিনা। তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন, তো গ্রিন কার্ড দেখায় দিবে। বুখারীতে আছে, বুখারী বানায় বলতেছি না। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, পারা নাম্বার 5। এই হাদিস 12 জায়গায় আনছেন ইমাম বুখারী। কবরের প্রথম প্রশ্ন এটা হবে, গ্রিন কার্ড আছে কিনা। গ্রিন কার্ড দেখাইতে দেরি, বলতে দেরি করবে না। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কিয়ামতের সকালে আইসা তোকে উঠা মনে ঘুমা। হায় হায় হায়, ওই উম্মত যাকে জান্নাতের জন্য তৈরি, ওই উম্মত আল্লাহর হুকুম মানা ছাড়া জান্নাত মিলবে না। বেশিও তো দিছিলেন না এই উম্মতকে, আমি তো দেখাইলাম একটাই যদি করতো যথেষ্ট ছিল, এই সময়ের জন্য যথেষ্ট ছিল। যে সূর্য উঠতে দেরি, হাত তুলা মাপ চাইতে দেরি করে নাই। সূর্য ডুবতে দেরি, হাত তুলা মাপ চাইতে দেরি করে নাই। একটা করলেই তো হতো, 2-4টা করলে তো কোনো কথাই ছিল না। কিন্তু আফসোস আফসোস আফসোস, উম্মত তো আল্লাহর হুকুম মানতে চায় না। যুবক তো জান্নাত জানতে চায় না। আমি একটু বলতেছিলাম, একটু দেখাইতেছিলাম জান্নাত কি। ডেলি তো 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড়, হায় হায়, দর্জি বানাবে। আল্লাহ বলে দর্জি বানায় তো বানায় কি কইরা, তোকে তো কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর কাপড়টা আবার দর্জি বানায় কি কইরা। তোর কাপড়টাও আমি শিলাবো কুদরতি হাত দিয়া, কুদরত দিয়ে শিলাবো, নূরের থেকে সুতা বানাবো, আলোর থেকে না, নূরের থেকে, ওটার থেকে কাপড় হবে। আমি কুদরতি কাপড় কুদরত দিয়ে শিলায় শিলায় ডেলি 70 জোড়া করে পাঠাবো। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই, ময়লা হইলে তোয়ার ওয়াশিং মেশিন নাই। আল্লাহ বলে বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করে দিতে দেরি হবে না। নিম্নে 70 সেট পালাবে ডেলি, প্রয়োজন হইলে 1 লক্ষ সেটও পাঠাবে। যত প্রয়োজন হবে অত পাঠাবে। আল্লাহ বলে তোর খানা কোনো বাবরচি পাক করবে না, আমি কুদরত দিয়ে পাক করব। দুনিয়ার আইটেম শুরু হয় 1-এর থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000-এর নিচে নামবেই না, উপরে যাবে, উপরে উপরে উপরে। পেশাব নাই, পায়খানা নাই।
লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, এরা চিন্তা করতেছে হজম হবে কি করে, ঠিক না? আল্লাহ বলে এক প্লেট খায়া আরেক প্লেট খাওয়ার জন্য হাঁ করবি, জান্নাতের অক্সিজেন তোর মুখে টাচ করতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। যেরকম অ্যালকোহল অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না, তুই হাঁ করবি, জান্নাতের অক্সিজেন তোরের ঠোঁটে মুখে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। 70,000 আইটেম খাবে এক বৈঠকে। হায় হায়, জান্নাতের নিয়ামত দেখা জান্নাতীদের চিন্তা আসবে, যদি মরে গেলাম সাথে সাথে ঘোষণা আসবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। দ্বিতীয় চিন্তা আসবে না মানলাম, যদি বুড়া হয়ে গেলাম তো দ্বিতীয় ঘোষণা আসবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তৃতীয় চিন্তা আসবে হয় জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তো তৃতীয় ঘোষণা আসবে আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। চতুর্থ চিন্তা আসবে ঠিক আছে জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম, কিন্তু খাইতে খাইতে যদি নেয়ামত শেষ হয়ে গেল তাহলে এইখানে ভিক্ষা করবো কার কাছে, হাত পাতমু কার কাছে? তো ঘোষণা আসবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম গ্যারান্টি, আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমার ইচ্ছাই চলতো, আর কোনো ইচ্ছা কারো চলতো না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, বান্দা আজকে আমি এই গুণ উঠায়া তোরে দিয়া দিলাম, চাবি তোর কাছে দিয়া দিলাম, তুই যা চাবি তা হবে। দ্বিতীয় ষষ্ঠ গ্যারান্টি তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। লাগে অগো, চোখে লাগে মাঝে মাঝে, ঠিক না? সারা দিনই সুনামগঞ্জে অনেক কিছু লাগে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝে নাই? ফিডার খায় তো করতে বুঝবো, বুঝলেও মনে হয় বান্ধরে বয়ে রয়েছে, ঠিক না? ওই যে ওটি চোখে লাগে না? হ্যাঁ হ্যাঁ, লাগে না চোখে? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চেহারায় তো কয় জুতা দেখছে অনেকবার, দেখছে না? জুতা দেখায় একবারে। আর যদি বাবনয়া চাঁদের দিকে চাইতে যায় কয়েকবারে জবকরা বাড়িতে পাঠায় দিব, চিনোস আমি কারমাইয়া, ঠিক না? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা গ্যারান্টি আছে, আল্লাহ কয় চায়া, মন দিয়া চায়া আর চোখে লাগায়া কতটুক নিবি। শুন, সপ্তম নাম্বারেরটা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর চোখের শীতলতার জন্য, তোর আশা আকাঙ্ক্ষাকে পূরণের জন্য চায়া যতটুক নিলি আর চোখে লাগায়া যতটুক নিলি, এর চেয়ে কোটি গুণ আমি বানায় রাখছি, কোটি কোটি গুণ তোর জন্য বানায় রাখছি, বানায়া লুকায়া রাখছি, লুকায়া। এই জন্যই তো আমি বলি আমার মন চায় ওদের সাথে দেখা করতে। কোথায় জানেন? জান্নাতের সৈকতে, সৈকতে, জান্নাতে সমুদ্র সৈকত আছে, আল্লাহ করুক ওগুর লগে দেখা হোক। আরে জোরে ক, জান্নাতে সৈকত আছে, আল্লাহ যেন করে ওগুর লগে ওইখানে দেখা হয়। ওইখানে তো আমিও হুজুর থাকবো না আর ওরাও খাজুর থাকবো না, সবই সমান হয়ে যাবো, ঠিক না? হয় ওইখানে যেন আড্ডা হয়, আড্ডা। প্রথমে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠায় দিবে। সমুদ্রের মাছ আসবে, অতিথি পাখি আসবে, যখন জান্নাতে ফিরতে থাকবে
তো দুনিয়াতে তোমাকে কোড ওয়ার্ড হলো ডানা কাটা, ঠিক না? আরে ডানা কাটা চিনো? বেপরদায় থাকে দিকা ওরা কয় ডানা কাটা, গেলে বেপরদা, ডানা তো নাই। হ্যাঁ নাই ডানা, এই জন্যই তো ওরা কয় ডানা কাটা যায়, ঠিক না? একটা আরেকটা কয় দেখছো ডানা কাটা যায়, কেন পর্দা তো নাই। ও তো জানে না ওর ইজ্জত কত। এই জন্য আল্লাহ দুনিয়ার সবচেয়ে ঝকঝকে ফকফকে দামি হীরাকে লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা লুকানো থাকে কয়লার ভিতরে। যেই দেশে কয়লার খনি আছে নিঃসন্দেহে ওটার ভিতরে হীরা আছে। মা বোনরা, হীরার চেয়েও কোটি গুণ দামি ছিল। আল্লাহ বলে তোকে এই জন্য লুকায় রাখছিলাম কালা বোরকার ভিতরে। কিন্তু আমার মা বোনরা তো বোঝে না, ও তো বোরকা ছাড়ছে আর ডানা কাটা হয়ে রাস্তায় নেমে গেছে। আমার মেয়েরও তো বোঝে নাই, নাইলে ওরা ডানা কাটা হইতো কেন? যুবকরা পিছের থেকে শীষ দিত কেন? হ্যাঁ, জান্নাতে সৈকতে আছে ডানা আলা ডানা ডানা। আল্লাহ বানায় রাখছে, সৈকতে সাজায় রাখছে। যখন ফিরতে থাকবে সবার সামনে এক একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যুবক এই জন্য প্রতিদিন 2 বার সৈকতে যাবে। 2টা সৈকত জান্নাতে, সমুদ্র সৈকত জান্নাতে 2টা। বাংলাদেশ মিল আছে জান্নাতের সাথে, বাংলাদেশও 2টা, একটা কক্সবাজার একটা কুয়াকাটা। জান্নাতও 2টাই সৈকত থাকবে, একটা বাইদাজ আর একটা বাইদাখ। 2টা 2 জায়গায় যাবে আর ডেলি 2টা ধরে নিয়ে আসবে। ওই জান্নাত, ওই জান্নাতের জন্য এই উম্মত তৈরি ছিল। যদি একটু আল্লাহর হুকুম মানত, এই মজমা যদি একটু মানত, পারবেন মানতে? পাক্কা চান? এই জান্নাত চান? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। না জানি কি কত কোটি আইটেম হবে, নারী আলাদা পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে কমসে কম সবাই আল্লাহর দিদারের কারণে রূপ বেড়া যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ মা বোনদেরকে বিশেষ পোশাক পরাবে, পুরুষদেরকে বিশেষ পোশাক পরাবে। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ পানীয় আল্লাহ কুদরতি হাতে নিয়া প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে আল্লাহ কথা বলবে, শুক্রবারে বাজারে যাবে, শোপিস কিনবে, শোপিস সাজানো থাকবে। হায় হায়, একটু টাকা দিয়ে কিনতে হবে না, একদিকে নিতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, এক এক চেহারা এরকম লাগানো থাকবে আর নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। মা বোনরা চেহারা চেঞ্জ করবে, পুরুষরা চেঞ্জ করবে। আবার সবাই প্রশ্ন করবে একজন আরেকজনকে চিনবে কি করে, ঠিক না? হ্যাঁ, দুজনেই যদি চেঞ্জ হলো তো চিনবো না, চিনবো? আরে চিনবেন না, জানি কে কাটটা লয়া জায়গা, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে আনোয়ার সব চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। বাইরে আর দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। মজাই মজা, ফুর্তি ফুর্তি, ডান্স নাচ। 40 বছর নাচবে, যে নাচবে সে তোমার, তোমার সামনে যে নাচবে সে তোমার।
একজন নাচলে পায়ের জঙ্কার থেকে 2 লক্ষ কালার বাহির হতে থাকবে। 40 বছরে একবার ফিরত আসবে না, রিপিট হবে না, এক কালার দ্বিতীয়বার আসবে না। 2 জন নাচলে 4 লক্ষ, 3 জন নাচলে 6 লক্ষ, 4 জন নাচলে, এক হাদিসে আছে 4 জনে নাচবে। মাথার থেকে 2 জন নাচতে নাচতে পায়ের দিকে যাবে, পায়ের দিক থেকে নাচতে নাচতে 2 জন মাথার দিকে আসবে। 40 বছর পরে গালে চিমটি দিবে। বাকিটি কইলাম না যুবক, লাউড স্পিকার খোলা আছে। মাঝে মাঝে যে লেহেঙ্গা, হায় হায় হায়, লেহেঙ্গা যে মাঝে মাঝে ঘুরাবে না 3 কিলোমিটারের ঘেরের, কোন পর্যন্ত দেখা যাবে ওটা আর কইলাম না। হায় হায়, সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু দেওয়ানো হয় নাই, জান এমনি দিয়া দেন নাই। ফুস্তু রব্বিল কাবা শুধু শুধু বলে নাই। হুজুর তো খালি মুজাহিদা মুজাহিদার কথা বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল মুজাহিদার উপরে এমনি উঠায় না। জান্নাত বয়ান করতে করতে বাচ্চা পর্যন্ত পাগল হয়ে গেছে জান্নাতের জন্য। বড় ভাইকে গ্রহণ করছে, ছোট ভাইকে গ্রহণ করেন নাই। ছোট ভাই যুক্তি খাটাইতেছে, আচ্ছা আমি লম্বা না এই জন্য, ঠিক না? দেখি যুক্তি খাটায় কাজে লাগে কিনা। তো আল্লাহ রসুলকে বলতেছে, ছোট হইলে কি বড়টা ট্যাং ট্যাঙায় বাঁশের মতো লম্বা হয়ে গেছে, গায়ে কোনো শক্তি মুক্তি নাই। বিশ্বাস হয় না আপনার? তো কুস্তি লাগাইয়া দিয়া দেখেন। আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু চলো কুস্তি, আপনিও তামসা দেখেন আমিও দেখি। আল্লাহ তো জানে এটার দিলের ভিতরে কোন নিশা। বড় ভাই গলায় ধরা বলছে, শোন তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করতে পারিস কিন্তু এইটার করিস না। এক জায়গার থেকেই তো দুধ খাইছি, দুধ পান করছি। ফালা তাকদির ফি দুররিহা, আমার মার দুধের ভিতরে তুই গাদ্দারি করিস না। এক জায়গার থেকেই তো দুধ খাইছি, আমার মার দুধে তুই গাদ্দারি করিস না। আমি তোকে আশ্রাবো, তুই সয়া যাবি, চুপ করে থাকবি। বস দৈরা আশ্রাইতেছে। হায় হায়, আল্লাহ তো মনে হয় আগেই বাহবা দিয়া দিছেন, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহবা দিলেন কি কইরা? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ আগেই বলে দিছে, বন্ধু বাহবা বাহবা বাহবা। আপনিও বলেন বাহবা বাহবা বাহবা। তো আল্লাহর রাসূল বলতেছে, শাবাশ, তুইও কবুল। কেমন জান্নাত শুনাইছেন যে এই বাচ্চা পর্যন্ত পাগল। আজকাল তো আমার সমাজে জান্নাতই শোনায় না। ও যুবক, আল্লাহর হুকুম মান, বেশি দিন না, 60-70 বছর। এই মজমা যদি 2-3টা কাজ করে তাহলেই মনে হয় যথেষ্ট। পারবো? কে কে পারবো দেখি? পাক্কা সত্য? তাহলে মনের থেকে বলি, আল্লাহ পিছনের গুনাহ থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 2-3টা কাজ করতে পারবেন? পারবা যুবক, পারবা? বুঝা দেখো, কিন্তু নাইলে কিন্তু সৈকতে তোমার সাথে আমার দেখা হবে না। তাহলে কিন্তু আফসোস করতে হবে। হায়, সৈকত কেন, কিয়ামতের মাঠেই দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যেমনে তোমাদের সুপার ডিলাক্স গ্যালারিতে শুধু তোমাকে চেহারা দেখতে আল্লাহ 60টা গ্যালারি দিবে আরশের নিচে, সবচেয়ে সুপার ডিলাক্সটা হবে তোমাদের। সুপার ডিলাক্স চিনো না? এগুলো তো চিনো না, খামা খা ইন্টারনেট চালায়, চ্যাট করেই তো সময় পায় না, এটি চিনবো করতে গা। হ্যাঁ, মেসেজ পাঠাই তো সময় পায় না, এটি চিনবো করতে গা, ঠিক না?
আজকে যায়া নেটের সার্চ দি সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে, তারপরে বুঝবি। খেলার মাঠে অনেকগুলা গ্যালারি থাকে, সবচেয়ে টপ ক্লাসের গ্যালারি হলো সুপার ডিলাক্স, যেটার ভিতরে চোখ দিয়েও খেলা দেখা যায়, আবার বড় স্ক্রিন লাগানো থাকে প্রজেক্টর, ওটার মধ্যেও দেখানো যায়। একটু পরে পরে ওয়েটাররা এসে জিজ্ঞাসা করে, স্যার কফি, স্যার চা, স্যার বিস্কিট, স্যার কি খাবেন? একটু পর পর এসে জিজ্ঞাসা করে। ওই সুপার ডিলাক্স গ্যালারি মিলবে আরশের নিচে। যদি আজকে আমার কথা মেনে নাও, তাইলে আরশের নিচে ইনশাল্লাহ যায় দেখা হবে। যেমনে তোমাদের গ্যালারি ঘুরতে যে ওরা কি অবস্থায় আছে একটু দেখা আসি, চিনবা তো? হ্যাঁ না কইমা না, বাবলে আলাই বাপ পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগা না কিন্তু। হ্যাঁ মাঝে মাঝে তো দেখি একটু কিছু হইলেই বাবলে ফেলে, ঠিক না? হ্যাঁ দেখো না, পিছে থাকলে মোটর সাইকেলের চালানের বাবুই ভিন্ন রকম, ঠিক না? পিছে থাকলে বোঝো না, মনে হয় বোঝে না, ফিডার খায় করতে বুঝবো, বুঝোস না? বুঝে নাই কি? পিছে যদি চার্জার বয়ানে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া জানলো না যে বাপ দেখাইতে যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া পার হয়ে আখেরাতে চলে গেছে। আসলে তো অ্যাক্সিডেন্ট ছিল না, বাপ দেখাইতে চাইছে যে দেখ আমি খালি মোটর সাইকেল তোরে লয়া রকেটও চালাইতে পারি। বা চালায়া দুনিয়া ওভারটেক হয়ে গেছে। আখেরাতে পায়ে হাত দিয়া বলি, করোনা পারবা 2-3টা কাম করতে? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো? পারবা? কে কে পারবা দেখি? যে আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে কি করব? নামাও নামাও, মনে থাকবে? হ্যাঁ না, কোরআন বলে থাকবে না। আরে না, কোরআন বলে থাকবে না, তুমি বলো থাকবে। কোথায় কাটটা মানবো? কোরআন বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান। এই মাঠের ওই পারে গেলে আর শয়তান মনে রাখতে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটা পদ্ধতি বলতেছি, যদি মেনে নেন। এরকম একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখো, যুবক আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে তুমি ঘুমাও ওইখানে এমন জায়গায় লাগায়া দাও যেখানে ঢুকলেই প্রথম তোমার চোখে পড়ে যে আমি মাপ চায়া ঘুমাবো। হতে পারে মাঝে মাঝে শয়তান এটাকে উঠায় ফালায় দিবে, যতবার ফালাবে ততবারই লাগায়া দেন, তাইলে মনে থাকবে। আর মাপ চায়া ঘুমাবো, হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। সুযোগ আমার হাতের ভিতরে থাকবে, আমার হাতের বাহিরে চলে যাবে না। আর যদি মাপ না চায় ঘুমাইলাম, তো আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, যদি থাকতো তাহলে আমি সুনামগঞ্জে যদি কোনো শহরে বড় কবরস্থান থেকে থাকে, তা আমি মজমা নিয়ে যায় দেখায় দিতাম, দেখা দিতাম। সারা দিন কাঁদে। আল্লাহর রসুল বলতেছে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 ঝর্ণা, তারপরে নদী, দরিয়ায় নীল। এটা দুইটা পাহাড় থেকে আসে, একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। নদী হয়ে যায়। আমার উম্মতের কিছু লোক দুচোখে কানতে 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 এই যে পানি গড়াইতে 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 এরকম গভীর হবে, যদি দুনিয়ার কোনো বড় থেকে বড় শিপও চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু ওই কান্না কোনো কাজে দিবে না। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, আজকে যদি কোনোদিন তুই মাপ চাইতে যায়া মাসির মাথা সমান পানীয় চোখের কোনায় উদিত করতে পারো, আল্লাহর ভয়ে
রব্বে কাবার কসম দুজক নিবা যাবে। পারবেন ঘুমানোর সময় মাপ চেয়ে ঘুমাইতে? ওয়াদা? এতটুক তো পারবো, ঠিক না? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু হয় না। একটা উদাহরণ দিয়া বুঝাই, জানি না সুনামগঞ্জের প্রবাদ বাক্য আছে কিনা। শ্বশুর বাড়ি নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? সত্য তো? অথচ কলিজার টুকরা উঠায় দিয়া দিছে। মা বাবার কাছে মেয়ের চেয়ে আদরের জিনিস কিছু হয় না। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার আছে ও জানে মেয়ে কি জিনিস। হায় হায়। কিন্তু তারপরও যার হাতে কলিজার টুকরা উঠায় দিল, ওটা যদি ডেলি আসে তো শ্বশুরের চেহারা কালো হয়ে যায়। আর ডেলি যদি 5 বার আইতে শুরু করে, 1 মাস পরে কইবা আমারটা ফেরত দে, বাদাম আনতে যা, ঠিক না? আল্লাহ ডেলি 5 বার আমাদেরকে ডাকে। হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, হইতেই পারে না। যুক্তিও বলে না, তর্কও বলে না, বিবেকও বলে না, বুদ্ধিও বলে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? পাক্কা? হ্যাঁ, সত্য? 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করব না। কয় জায়গার? 3 জায়গার সম্পর্ক কি কি সম্পর্ক কখনো ছেদ করব না, ছিন্ন করব না। একটা হলো মসজিদ, একটা হলো দ্বীনি মাদ্রাসা, একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। পুরাটা খোলার সময় আমার কাছে নাই, এতটুক বললাম। এই 3 জায়গার সম্পর্ক কখনো ছিন্ন করব না। আমি কিছু না দিতে পারি, কমসে কম মোহব্বত রাখি, কমসে কম মোহব্বত রাখি, কমসে কম মোহব্বত রাখি। হ্যাঁ হ্যাঁ, যেন ছিন্ন না হয়। পারবেন?